সাহিত্যের সবথেকে প্রাচীনতম জনরা বা ধারা যদি বলি, সেক্ষেত্রে প্রথমেই আসবে কবিতা। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে কবিতা খুব কম মানুষ পড়ে, এবং যারাও বা পড়ে সেই কবিতার মর্মার্থ বা কবিতার যে নিগূঢ় অর্থ সেটা আসলে সেটা আসলে খুব কম মানুষই বোঝে। তো এই কবিতার প্রতি যে একটা অনীহা বা কবিতা পাঠের যে পূর্বাপার যদি আমি বলি, সেক্ষেত্রে আমার মনে হয় যে যত দিন যাচ্ছে, মানে এখন তো একটা শ্রেণীর পাঠক আছে যারা প্রচুর বই পড়েন, কিন্তু এরা একদমই সিজনাল পাঠক আমি বলবো, এবং হচ্ছে হাতে গোনা কিছু লেখকের বই তারা পছন্দ করেন যারা জনপ্রিয় লেখক, যেমন ধরুন রকমারিতে জনপ্রিয় লেখক, অথবা অনলাইন কোনো পেজে বেস্ট সেলার যে বইগুলো হয় সেগুলোর জনপ্রিয় লেখক, সেই বইগুলোই আসলে পড়েন। তো আমি নাম বলতে চাই না। তো এদের বইয়ে হয় যেটা, মানে শব্দের গভীরতা কম, তো সেক্ষেত্রে যেটা হয় বর্তমান জেনারেশন এই অগভীর শব্দ জেনেই আসলে অভ্যস্ত, মানে খুব ভাষা ভাষা। তো এই শব্দ দিয়ে আসলে নজরুলের কিংবা জীবনানন্দ দাশের, কিংবা আপনি যদি বলেন ওপার বাংলার রুদ্র গোস্বামী বা জয় গোস্বামী, কিংবা হচ্ছে এখানকার আপনি যদি বলেন যে বাংলাদেশে যে কবিরা রয়েছে যারা প্রথিত যশা কবি ছিলেন, নির্মলেন্দু গুণের কথা যদি বলেন, তো এদের শব্দের যে ব্যবহার, এই গভীর শব্দের অর্থ উদ্ধার করা, এই যে পাঠকেরা রয়েছে বর্তমান সময়ে, এদের জন্য ভীষণ দুষ্কর আমি বলবো। তো সেই জন্য তারা কবিতার প্রতি আসলে একরকম অনীহা, কবিতা পড়তে পছন্দ করেন না। কিন্তু আমার কাছে মনে হয় একটা উপন্যাস, তো অনেক চরিত্র আছে একটা উপন্যাসে, এটা বড় একটা বই, হয়তো 200 পৃষ্ঠা কিংবা 300 পৃষ্ঠা কিংবা তারও অধিক বা কম, যাই হোক না কেন, কিন্তু একটা কবিতা হয়তো 8 লাইন, হয়তো 5 লাইন, হয়তো 10 লাইন কিংবা 20 লাইন। এই একটা কবিতা যে অসাধারণ ঘটনা বয়ে বেড়াতে পারে, এই কবিতা যে অসাধারণ বাণী, অসাধারণ মর্মার্থ কন্টেইন করতে পারে, সেটা আসলে কবিতা যারা পড়ে আমার মনে হয় শুধু তারাই উপলব্ধি করতে পারবে। জীবনানন্দের কবিতায় কিন্তু ইতিহাস উঠে এসেছে বারবার। আবার হচ্ছে একইভাবে আমি যদি বলি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তিনিও কিন্তু ইতিহাসের কবিতা লিখেছেন, বিপ্লবের কবিতা লিখেছেন। আবার কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখেছেন। এক একটা কবিতায় যে কত প্রেক্ষাপট, কত ঘটনা, কত চমৎকার রূপায়ণ, দৃশ্যের কত অসাধারণ বর্ণনা, সেটা কেবল কবিতার, মানে যারা ওভাবে পড়তে পেরেছে, একদম কবিতার গাঢ় অর্থ ধরতে পেরেছে, এই মানুষগুলো ছাড়া অন্যদের জন্য উপলব্ধি করা খুবই কঠিন। তো আমার যেটা মনে হয়েছে যে এই সময়কার মানুষদের মধ্যে যেহেতু বইয়ের গভীর পাঠের অভাব, তো সে কারণে তাদের মধ্যে শব্দ স্বল্পতা রয়েছে, এবং যেটার কারণে তারা আসলে কবিতা পড়ে আরাম পান না, কারণ কবিতা তো বুঝতে হয়, এটার মর্মার্থ না বুঝলে কবিতা আসলে আরাম পাওয়া যায় না। যাই হোক, এই পর্বে এতটুকুই, পরবর্তী কোনো পর্বে আবার কথা হবে কবিতা নিয়ে।